আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের খুঁটিনাটি চ্যানেলের মাধ্যমে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছে। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে স্ত্রী যদি আপনার বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন। বিস্তারিত ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দেবেন। তো প্রিয় দর্শক, যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক যৌতুক মামলা করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন। প্রথমে করণীয় কি এবং দ্বিতীয় হলো আপনি এই মামলায় কিভাবে জামিন নেবেন। তো প্রিয় দর্শক, যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে তাহলে আপনাকে অবশ্যই এই মামলায় উপস্থিত হয়ে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে হবে। এই মামলা যখন আপনার স্ত্রী যখন আপনার বিরুদ্ধে মামলাটি দায়ের করবে তখন সাথে সাথেই কিন্তু আপনাকে ওয়ারেন্ট দিবে না। এই মামলাটি প্রথমে আপনাকে সমন দেবে। সমন পাওয়ার পরে আপনি বিজ্ঞ আদালতে আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে আপনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করে আপনি জামিন চাইতে পারেন। যদি আপনার সন্দেহ থাকে যে আপনাকে আদালত আটক করবে তাহলে সেই ক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন। এই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট আপনাকে অবশ্যই আগাম জামিন দেবে। সেটা অস্থায়ী একটা জামিন, যেটা 4 সপ্তাহ বা 2 মাস এরকম একটা জামিন দিবে। কিন্তু এই জামিনের প্রেক্ষিতে কিন্তু আপনাকে বলবে যে নিম্ন আদালতে এসে আপনি সারেন্ডার করেন। এই সারেন্ডার যদি আপনি করেন তাহলে আদালত আপনাকে এই জামিনটি স্থায়ী করার জন্য যদি আপনার আইনজীবীর মাধ্যমে আপনি পিটিশন দেন অবশ্যই এটি মঞ্জুর করবেন। আর যদি আপনি কিন্তু এই মামলায় যদি অ্যাপিয়ার না হয়ে যদি পালিয়ে থাকেন বা পলাতক থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যাবে এবং আপনাকে পুলিশ আটক করবে। তো আপনার যখন আপনি মিথ্যা যৌতুকের মামলায় ফেঁসে যাবেন তখন আপনার বিরুদ্ধে কখন যৌতুক চাওয়া হয়েছে, আপনি কোন সময়, ঘটনার সময় কখন এবং কোন তারিখে আপনি যৌতুক চেয়েছেন আপনার স্ত্রী বিস্তারিত মামলায় উল্লেখ করবে। যদি আপনি প্রমাণ করতে পারেন যে যে ঘটনার সময় বা ঘটনার স্থানে আপনি ছিলেন না বা আপনি যৌতুক তার কাছে দাবি করেন নাই, আপনি এই মামলায় অবশ্যই ট্রায়াল ফেস করবেন, নিয়মিত হাজিরা দিবেন। দেওয়ার পরে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কিন্তু আপনি চাইলেই আপনার এই মিথ্যা মামলাটি খারিজ করে দিতে পারে বিজ্ঞ আদালত। এবং যদি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনি যদি প্রমাণ করতে পারেন যে সে মামলাটি আপনার স্ত্রী দায়ের করেছে এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার স্ত্রীর বিরুদ্ধে কিন্তু এই যে আপনাকে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারেন। এই মিথ্যা মামলা দায়ের কারণে সর্বোচ্চ কিন্তু 5 বছর সাজা হতে পারে। তো আপনার বিরুদ্ধে যদি আপনার স্ত্রী মিথ্যা যৌতুক মামলা দায়ের করে, ভয়ের কোনো কারণ নাই। আপনি সর্বপ্রথম এসে বিজ্ঞ আদালতে এসে জামিন নেওয়ার চেষ্টা করেন। জামিন নেওয়ার পরে আপনি সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করেন যে আপনি আপনার স্ত্রীর কাছে কোনো যৌতুক দাবি করেন নাই এবং তাকে কোনো মানসিক টর্চারও করেন নাই। সব বিষয় মিলায় যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই মামলা থেকে খালাস পাবেন। আর আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেই থাকে তবে এই মামলা থেকে পালিয়ে বেড়ার কোনো দরকার নেই। এই মামলা থেকে আপনি আদালতে উপস্থিত হয়ে নিয়মিত হাজিরা প্রদান করবেন, দেখবেন অবশ্যই এই মামলা থেকে আপনি পরিত্রাণ পাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দিবেন। আসসালামু আলাইকুম।